শুরুতে আমরা নির্বাচনী প্রতিযোগিতা যখন শুরু হয় তখন প্রথম দিক থেকে আমরা দেখেছিলাম সুস্থ প্রতিযোগিতার বেশ উপাদান ছিল। রাজনীতির যে ধারাগুলো নির্বাচন জয়ের জন্য জয়ী হতেই হবে এই মানসিকতাটা প্রতিফলন ঘটেছে, ওই চর্চাটা অব্যাহত ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 40% আসনে একাধিক অনিয়মের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার দুপুরে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, জৈব চয়নের ভিত্তিতে 70টি আসনে নির্বাচন পর্যবেক্ষণ করে অনিয়মের চিত্র দেখতে পেয়েছে টিআইবি। অর্থাৎ যে 40% আসনে অনিয়মের কথা বলা হচ্ছে সেগুলো মোট 300 আসনের 40% নয়, বরং 70টি আসনের মধ্যে 40%। তবে প্রশ্নোত্তর পর্বে নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে এমন দাবি সামগ্রিকভাবে নাকচ করেছে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও ফ্যাক্ট যেটা বলছে যে এটি গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। 70টি আসনে এ নিয়ে অনিয়ম পেয়েছে টিআইবি। সংস্থাটি 70টি আসনে যেসব অনিয়ম দেখতে পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অনিয়ম ঘটেছে ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া। টিআইবি বলছে, তাদের পর্যবেক্ষণ করা 70টি আসনের মধ্যে 46.4% আসনেই এমন অভিযোগ পাওয়া গেছে। 70 আসনের ভোট পর্যবেক্ষণে আরও যেসব অনিয়মের ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে, ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে 35.7% আসনে। জাল ভোট দেওয়া হয়েছে 21.4% আসনে। বুথ দখলের ঘটনা 14.3% আসনে। প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া 14.3%। ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল মারার ঘটনাও একই হারে ঘটেছে। অর্থাৎ 14.3% আসনে রিটার্নিং অফিসার সহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতমূলক কার্যক্রম পাওয়া গেছে 10.3% আসনে। ভোট কেন্দ্রে সাংবাদিকদের বাধা দেওয়ার ঘটনা 7.1% আসনে। ভোট গণনা জালিয়াতির অভিযোগ 7.1% আসনে। সার্বিক পর্যবেক্ষণে টিআইবি বলেছে, শুরুতেই তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার লক্ষণ দেখা গেলেও ক্রমান্বয়ে রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমের পুরাতন রাজনৈতিক চর্চা বজায় রেখেছে। ফলে নির্বাচনে দল ও জোটের মধ্যে আন্তদলীয় কোন্দল, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে, যা নির্বাচন পরবর্তী সময়ে অব্যাহত। বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পুরো নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার অভিযোগ আবার নাকচ করেছে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি, ফলে নির্বাচন অংশগ্রহণমূলক হলো কিনা প্রশ্ন পর্বে এমন প্রশ্ন করা হয়। জবাবে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আরটি নিউজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।